আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে মা কাজের ভাত রান্না করবে, সেজন্য গোছগাছ করে নিয়েছে। আর আমি সকালবেলা উঠে দেখি অনেকটাই মার কাটা বাছা হয়ে গেছে, সেজন্য আমি একটু ভিডিও করে নিলাম। আর এই তো এখানে ডাল ভিজিয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছ ভাজবে। কাজের ভাতের সাথে কিন্তু ইলিশ মাছটা অনেক মজা লাগে, আর আমরা সবাই কাজের ভাত অনেক পছন্দ করি। আর এই তো এখানে কিন্তু দুন্দুল ভাজতেছে, আর এটা হচ্ছে ধনিয়া পাতা। আর এখানে মরিচ ভেজে নিয়েছে, কারণ মরিচটা অনেক লাগে বেশি। আর এখানে আমি ভাবলাম বিলাতি ধনিয়া পাতা, এটা একটু ময়লা ছিল, সেজন্য ভালো মতো আবার পরিষ্কার করে নিলাম। আর এইখানে হচ্ছে কাজের পানি, দেখুন পানিটা কিন্তু আগে আমরা ছেঁকে দিতেছি, কারণ অনেক সময় ময়লা হয়, পোকা হয়, সেজন্য এইভাবে ছেঁকে নেবেন। আর এই তো আমরা কিন্তু পানির সাথে চালটা ধুয়ে দিয়ে দিই, তারপর একটু বলক আসলে তারপর হচ্ছে ওই যেই চালটা থাকে, মানে মূলত কাজি পাতে, সেই চালটা কিন্তু পরে দেওয়া হয়। এভাবে আপনারা দিবেন, তাহলে অনেক ঘ্রাণ আসে আর ভালো হয়, ভাতটা ঝরঝরা হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমাদের কাজের ভাত অনেক মজা হয়, ঝরঝরা হয়। আর আমার মায়ের কাজের ভাত এমন কেউ নাই যে না খেয়ে বলে যে ভালো হয়েছে বা মজা হয়েছে। মার কাজের ভাত অনেক পছন্দ করে সবাই। আর এখানে অনেক ধরনের ভর্তা করেছে, আসলে আমি একটু একটু করে নিয়েছি, ওইভাবে তো আর পুরো ভিডিও করা যায় না। এখানে কিন্তু হচ্ছে শুটকি তেলে নিলাম, এটা হচ্ছে বাদাম, আগে চিংড়ি মাছ ভেজেছি, তারপর ইলিশ মাছের লেজ আছে, ওইগুলো ভর্তা করবে। এখন আমি ইলিশ মাছগুলো ভেজে নেব। লেজগুলো তো ভর্তা বানাবে, আর ইলিশ মাছটা তো ভাতের সাথে খাওয়ার জন্য, সেজন্য এইগুলো সব ভেজে নেব, যেহেতু মানুষজন বেশি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি দ্রুত সাবস্ক্রাইব করুন আর সুন্দর সুন্দর কমেন্ট করুন। আর এই তো দেখুন এখানে, আর এই তো এখন হচ্ছে দুন্দুল ভর্তা করছে, তারপর হচ্ছে মরিচ ভর্তা করবে, আরও অনেক পদের ভর্তা হয়ে গেছে, তারপর শুটকি ভর্তা করবে। আমার কাছে আমার মায়ের কাজের ভাত রান্না, তারপর হচ্ছে খিচুড়ি, তারপর হচ্ছে গরুর গোশ, এই তিনটা আইটেম আমার এত ভালো লাগে, মানে যারটাই খাই না কেন আমার কাছে মনে হয় আমার মারটাই বেস্ট। আর এই তো দেখুন এখন কিন্তু মরিচ ভর্তা হয়ে গেছে। আর মরিচ ভর্তা না হলে কিন্তু কাজের ভাত একদমই জমে না, কারণ যাই যা থাক মরিচ ভর্তা লাগবে কাজের ভাতের সাথে। আর আমরা তো অনেক পছন্দ করি, শরীয়তপুরের মানুষ কাজের ভাত এত বেশি পছন্দ করে, মনে হয় 15 দিন পর খাওয়াই লাগে। আর এই তো দেখুন সব ভর্তা হয়ে গেছে। এখানে ধনিয়া পাতা ভর্তা, মরিচ ভর্তা, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা, ইলিশ মাছের লেজ ভর্তা, তারপর হচ্ছে বাদাম ভর্তা, কালো জিরা, এই যে ডাল, ইলিশ মাছ ভাজা, আরও অনেক কিছু ভর্তা আছে, আসলে ওইভাবে আমার মনেও নাই। আর এই তো আঙ্কেলে ঢাকায় চলে যাবে, সেজন্য আঙ্কেল আগে খাবে, আমরা একটু পরে খাবো সবাই মিলে। যে আন্টিও বসে আছে, আমিও একটু ভিডিও করলাম, আসলে আঙ্কেলে লজ্জা পায়, তারপর আমি বলছি সমস্যা নাই, একটু করলে কি হয়। আর এই তো দেখুন আমি সুন্দর করে প্লেটটা সাজিয়েছি, এটা আমি খাবো, সেজন্য সব ভর্তা দিয়ে একবারে। আর এই তো এখানে আমার আন্টিরা, আমরা, আমার চাচাতো বোন টোন সবাই মিলে খেতে বসছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।